হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্টের সুইফট কোডটাকে বের করবেন। সুইফট কোডের প্রয়োজন তখনই হয় আপনি যখন বাহিরা দেশ থেকে আপনার টাকা লেনদেন করবেন, তখনই আপনার সুইফট কোডের প্রয়োজন হয়। তো আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে যখন মনিটাইজ হয়ে যায় তখন কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তখন কিন্তু আমাদের এই সুইফট কোডটার প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে আপনারা আপনার সুইফট কোডটাকে বের করবেন। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোডটি কিন্তু আপনারা বের করতে পারেন। তো বের করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার গুগল বা ক্রোম ব্রাউজার আপনারা খুলে নেবেন। তো আমি এখান থেকে গুগল অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে সার্চ বারে লিখে নেবেন সুইফট কোড ফাইন্ডার। তো উপরে দেখেন আমার এখানে লেখা আছে, তো আপনারা এটাকে লিখে এরকম করে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন বহুতগুলো অপশন দেওয়া আছে। তো আপনাদেরকে এইখান থেকে এই অপশনটাকে বের করতে হবে। এখানে দেখেন লেখা আছে সুইফট কোড সার্চ অ্যান্ড ফাইন্ডার টুলস। তো আপনাদেরকে এই অপশনটাকে খুঁজে বের করে আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে সিলেক্ট কান্ট্রি। তো আপনারা এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট করে নিতেছি। আমার যেহেতু ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিব। আপনাদের যে কান্ট্রি থেকে আপনারা দেখতেছেন ওই কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন। তো ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে, তো আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট এ ব্যাংক। তার মানে আপনার কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের নামটা এখানে দিতে বলছে। তো আমার যেহেতু স্টেট ব্যাংক, তো আমি এখান থেকে লিখে নিতেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমার ব্যাংকের নামটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে নিচে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে সিলেক্ট এ সিটি। তো আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনার যেটা সিটি, আপনার সিটির নামটা এখানে দিয়ে দিবেন। আপনার আশেপাশের ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন, দিয়ে চেক করে দেখবেন এখানে আপনার আছে কিনা। তো না থাকলে এখানে আপনারা কি করবেন, আপনার যেটা আশেপাশের বড় সিটি আছে ওই সিটির নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিতেছি গোয়ালপাড়া। গোয়ালপাড়া দিয়ে দেখি এখানে আছে কিনা। তো আমার এখানে ডিস্ট্রিক্টের নাম হলো গোয়ালপাড়া। তো গোয়ালপাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে নো রেজাল্ট ম্যাচ। তার মানে এখানে আমার গোয়ালপাড়াতে আমার ব্রাঞ্চ নাই, বা ব্রাঞ্চ থাকলেও এখানে আমার ওই ব্রাঞ্চের সুইপ কোড নেই। তো আপনারা কি করবেন, আপনার আশেপাশে না হলেও আপনারা ভাবতে পারেন যে আপনার ব্রাঞ্চ যেটা ওই ব্রাঞ্চে নেই। তো আপনারা আশেপাশে যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের সুইপ কোডটাই দিয়ে দিবেন। আপনার আশেপাশে হয়ে গেলেও হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার আশেপাশে হলো আমার গুয়াহাটি সিটি। তো আমি এখানে গুয়াহাটি লিখে দেখি এখানে আছে কিনা। তো এখানে দেখেন গুয়াহাটি লিখে দিলাম, গুয়াহাটিটা অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখেন নিচে লেখা আছে গুয়াহাটি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে কি লেখা আছে দেখেন সিলেক্টে সুইপ কোড। আপনারা কি করবেন, সিলেক্টে সুইপ কোডে এরকম করে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন সুইপ কোড চলে আসছে। তো আপনারা কি করবেন, এখানে যে কোনো একটার উপরে এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন নিচে আপনার ডিটেলসে চলে আসবে। তো এখানে দেখেন সুইপ কোড, তারপরে এখানে ব্যাংক নেম, তারপরে এখানে অ্যাড্রেস কামরূপ গুয়াহাটি। তার মানে আমার গুয়াহাটি সিটিটা কামরূপ ডিস্ট্রিক্টে পড়ে। তো এখানে এরকম করে আপনার সব ধরনের অ্যাড্রেস দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে এরকম করে বের করে নেবেন। তো তারপরে এখান থেকে আপনারা চাইলে এটাকে কপি করে বা এটাকে বেলেগ জায়গায় লিখে তারপরে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ওইখানে অ্যাড করে দিতে পারেন। তো এরকম করে কিন্তু আপনারা আপনার সুইফট কোডটা বের করতে পারেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।